এইখানে ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি, এই মিক্স ভেজ, পায়েস। ওই যে দেখছেন মায়ের হাতের খড়গ, ওটা কিন্তু সোনার খড়গ। এবার কত বছর হচ্ছে জানো? 16 বছর হচ্ছে আমাদের। 16 বছর। আর প্রত্যেকবারেই তো এই ট্রেডিশন। মানুষজন সাধারণত এখন থিমের পুজোয় হয়েছে অভ্যস্ত, আর কালী পুজোর পুরুলিয়ায় তো সেরকম থিমের পুজো শুরু হয়নি। তবে হ্যাঁ, একটি জায়গা আছে যেখানে প্রতি বছরই ভালো থিম আমরা পাই, সেখানে তো যাবই। তবে আরও কিছু পুজো মণ্ডপ অবশ্যই আপনাদের সামনে আনবো। তো চলুন এই পর্বে শুরু করা যাক পুরুলিয়া শহরের কালী পূজা পরিক্রমা 2025। প্রথমেই চলুন যাই পুরুলিয়ার লেকল্যান্ড ক্লাবে। দেখুন সেখানে উপচে পড়া ভিড় ও ব্যবস্থাপনা। সাহেব বাঁধের পাড়ের বলেছিলাম না, লেকল্যান্ড ক্লাব, শুধু ভিড় দেখুন। পুরুলিয়াতে কালী পূজায় থিমের বাজার কিন্তু এখানেই, লেকল্যান্ড ক্লাব। প্রত্যেক বছর যেমন এখানে পাই, এবারও তার অন্যথা কিন্তু নয়। দারুণ এক থিম। প্রথম থিম দর্শনেই নজর কাড়া ভিড়। এখানে এই যে রাস্তা, তার দুপাশে দু ধরনের চিত্র আমরা দেখতে পাবো। এখানে আমাদের বাল্যকালের যে আগের যে খেলাধুলার সিস্টেম, আর এখন হচ্ছে স্মার্টফোন এডিকশন। আগের বছরগুলিতেও তো থিম হয়, কিন্তু এই ধরনের ভিড় কিন্তু এই প্রথম দেখলাম। এইখানে ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি, এই মিক্স ভেজ, পায়েস। এই মন্দির, আর এই হলেন মা। এ তো দেখছি দারুণ দারুণ ব্যবস্থা। ওদিকে এদিকে তো বিশাল ভিড়, ওদিকে প্রসাদ। তো সিনিয়র পারসন আছে, হ্যাঁ, তারাই করেছেন। আচ্ছা, তো কতজনের মোটামুটি কতজনের ব্যবস্থা এই প্রসাদের? জাস্ট আপনি কি বলবো আপনাকে, 1000-এর উপর তো বটেই। উপরে বটেই, কিন্তু আমাদের যে সিনিয়র পারসন আছে হ্যাঁ, তারাই সবকিছু করেছেন। ঠিক ঠিক আমরা জাস্ট জুনিয়র পারসন। এবার কত বছর হচ্ছে জানো? 16 বছর হচ্ছে আমাদের। 16 বছর। আর প্রত্যেকবারেই তো এই ট্রেডিশন। প্রত্যেক বছর এটাই পাবে। বাহ বাহ। এই যে দেখছি সব খিচুড়ি প্রচুর এখানে স্টকে রয়েছে। তরকারি, হ্যাঁ 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 হ্যাঁ, আর বরাবর এইটাই থাকে। বাহ বাহ বাহ, দারুণ 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 বন্দোবস্ত। ও এই যে এইগুলি সব ওই গেস্টের জন্য। বাহ 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 বাহ, দারুণ দারুণ, সত্যি দারুণ ব্যবস্থা করেছেন। এর দেওয়ালে আমরা দেখছি এই এখনকার যে জেনারেশন, তাদের যে ফোনের প্রতি যে এডিকশন, তারই এবার চলুন যাই নডিহা কালী পূজা মণ্ডপে। এখানে কালীমাতা তো দেখবেনই, আর দেখে নেবেন বাসন্তী হাঁসদার মাকে দেওয়া সেই 350 গ্রাম ওজনের সোনার খড়গ, যা শুধু আজকের দিনেই দেখতে পাবেন। মায়ের হাতের খড়গ, ওটি কিন্তু সোনার খড়গ, আজকেই আনা হয়েছে। অন্যদিন কিন্তু সেটি লোকালে থাকে। চলুন যাই পুরুলিয়া মফস্বল থানার কালী পূজার মণ্ডপে। এখানের আলোকসজ্জা, মণ্ডপসজ্জা ও রঙ্গোলিটি বিশেষ আকর্ষণীয়।
বিভিন্ন পূজা প্রচলনে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের নামেই শোনা যায়। এক্ষেত্রে সপ্তদশ শতাব্দীতে তার উদ্যোগেই কালীমার পূজা ব্যাপক আকারে প্রচলিত হয়, আর তা থেকে আজকের মহিরহ তো আমরা দেখতেই পাচ্ছি। কার্তিক মাসের অমাবস্যার রাত, যেদিন অন্ধকারে ঢেকে ফেলে পৃথিবীর একাংশ, সেই রাতেই জেগে ওঠেন মা কালী। অন্ধকারের বুক চিরে আনেন আলোর বার্তা। অন্ধকারের মধ্যেও আছে আলো, আর সেই আলোই হলেন মা কালী, যিনি শেখান অন্ধকারকে জয় করতে হলে নিজের ভেতরের আলোকে চিনতে হবে। এবার চলুন যাই নীলকুঠিডাঙ্গার কালী মন্দিরে। এই মন্দিরটির কারুকার্য অসাধারণ, আর আলোর খেলায় তা হয়ে উঠেছে আলোকের যেন ঝর্ণা, যার মধ্যস্থিত মা কালী। এবার পৌঁছালাম আমডিহা নামোপাড়া কালী মন্দিরে। এবারের সাবেকি পুজো, আগের বার এখানেই পেয়েছিলাম এক দারুণ থিম পুরুলিয়ার লোক সংস্কৃতির উপর। নিশুম্ভ শুম্ভ গর্জিনীম প্রচণ্ড মুন্ড খণ্ডিনীম বনৈরণ প্রকাশিনীম ভজামি বিন্ধ্যবাসিনীম। অসুর শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য মা দুর্গার শরীরের থেকে সৃষ্টি দেবী কালীমাই একমাত্র দেবী, যা আজ দুষ্ট শিষ্ট সকলেরই আরাধ্যা, সকলের দেবী। তাকে জানাই প্রণাম শতকোটি। জয় মা কালী। ইউটিউবের এই জার্নি শুরু করেছিলাম কিছু নিজেদের, কিছু সমাজের চিত্র ডিজিটালি ধরে রাখার উদ্দেশ্যে। ভিডিওগ্রাফির শখ তো অনেক পুরনো ছিলই, সেই কারণেই ভিত্তি মনে রেখে কোনো আবদার নেই আপনাদের কাছে। তবে যখন দেখলাম আমার এই প্রচেষ্টা হয়তো আপনাদের ভালো লেগেছে, তাই হয়তো নিছক শখ যেন আজ অভ্যাসে পরিণত হয়ে গেছে, তবে তা আপনাদের ভালোবাসার তাগিদেই। তবে যখন তার খামতি মনে হবে, মন তার পথ নেবেই, আর তখন পড়ে থাকবে শুধুই স্মৃতি স্মৃতি স্মৃতি। তাই স্মৃতিটুকু থাক। নমস্কার, ধন্যবাদ।